আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের রেসিপি হচ্ছে আমার পাউরুটি দিয়ে আমি নরম তুলতুলে মিষ্টি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো আমি দেখেন এখানে 10 থেকে 12 পিসের মতো পাউরুটি নিয়ে নিলাম। আর এটা দিয়ে আমি কিন্তু তুলতুলে নরম মিষ্টি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবেন না যে এতটা নরম তুলতুলে মিষ্টি হয় পাউরুটি দিয়ে। তো আমি দেখেন এক একটা পাউরুটি নিয়ে চারপাশ থেকে ভালোভাবে লাল অংশগুলো কেটে নিলাম, শক্ত অংশগুলো, আর মাঝের অংশগুলো আমি ছুরি দিয়ে কেটে ফেলে দিয়ে মাঝের অংশগুলো নিয়ে নিলাম। তো এভাবে অনেক সুন্দর করে পাউরুটিগুলো সব কেটে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এটা আমি অনেক ভালোভাবে ছুরি দিয়ে টুকরো টুকরো করে একটা ব্লেন্ডার মেশিন দিয়ে ভালোভাবে ব্লেন্ডার করে নিব প্রিয় বন্ধুরা। তো দেখেন আমি এটা ভালোভাবে কেটে ভালোভাবে ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে নিয়ে আমি একটা ব্লেন্ডার জারে ভালোভাবে এটা গুঁড়ো করে নিব। দেখেন আমি কতটা সুন্দরভাবে ব্লেন্ডার জারে ছোট ছোট টুকরো করে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নেওয়ার পরে এটা দিয়ে আমি মিষ্টি তৈরি করে নিব। তো প্লিজ প্লিজ বন্ধুরা, অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনারা কিন্তু ভিডিওর শুরুতে লাইক দিতে ভুলে যান। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। তো প্লিজ বন্ধুরা, আপনারা লাইক দিতে ভুলে যাবেন না, আমার ভিডিওটি অবশ্যই দেখবেন। এখানে কিন্তু আমি দুধ দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ পরিমাণ, ঘন গরুর দুধ দিয়ে দিয়েছি। আর এখানে দুধটা ভালোভাবে ফুটে উঠলে আমি এই যে পাউরুটি আমি যে ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে এটা সেদ্ধ করে নেব। দেখেন আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব। আমরা যেভাবে চালের গুঁড়ো পানিতে দিয়ে সেদ্ধ করে নিই, এখানে সেভাবেই আমি এই দুধের মধ্যে আমি স্লো আছে এই পাউরুটির গুঁড়ো ভালোভাবে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি বন্ধুরা। তো দেখেন ভালোভাবে আমি 1 কাপ পরিমাণে, এখানে কিন্তু 2 কাপ পরিমাণের মতো পাউরুটির গুঁড়ো ছিল। তো 1 কাপ পরিমাণ দুধ দিছি, তাতেই আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেল। এখন আমি এটা বড় একটা বাটিতে এটা নামিয়ে নিব। তো এটা পুরোটাই আমি ঠান্ডা করব না, একটু অল্প পরিমাণ ঠান্ডা করে আমি এটা ভালোভাবে হাত দিয়ে মুথে নেব। আর যত বেশি মুথে নেওয়া যায় তা মিষ্টিগুলো তত বেশি তুলতুলে হয়। এখানে কিন্তু আমি 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে একদম এই যে পাউরুটির যে খামিটা এর সাথে ভালোভাবে ময়দা মাখিয়ে নিচ্ছি। আর অনেক সুন্দরভাবে এটা আমি সফট করে নিলাম, ভালোভাবে মাখিয়ে মুথে নিয়ে। তো এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম করে আমি ঘিটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। তো প্লিজ প্লিজ বন্ধুরা, অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আম আর এই ভিডিওটি দেখে কিন্তু আপনাদের অনেক বেশি ভালো লাগবে যে পাউরুটি দিয়ে এতটা সুন্দর নরম তুলতুলে মিষ্টি তৈরি করা যায়। এখন কিন্তু আমি মথে নিয়ে হাত দিয়ে একটু হাতে ঘি মাখিয়ে আমি গোল গোল করে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। দেখেন একদমই কিন্তু ফাটেনি। আমি সুন্দর করে তুলতুলে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। একটা একটা করে সব মিষ্টিগুলো এভাবে তৈরি করে নিচ্ছি। সব মিষ্টিগুলো এভাবে তৈরি করে নিব প্রিয় বন্ধুরা। তো প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা যারা আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করবেন সুন্দর সুন্দর, আমিও তাদের ভিডিও সাথে সাথে দেখিয়ে দিব। এই তো দেখেন আমার মিষ্টিগুলো হয়ে গেল, দেখতেও দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। এখন এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। এখানে আমার মিষ্টির পরিমাণ কম, তাই আমি 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। আর 1/2 কাপ পরিমাণ চিনির মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এটা ফুটে ওঠার সাথে সাথে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। এখানে আমি 10 মিনিট ভালোভাবে এটা সেদ্ধ করে নিব। আমার চিনিটা যখনই আমার পানির মধ্যে গলে যাবে, ফুটে উঠবে, এখানে আমি একটা ছাল দিয়ে দিলাম সুঘ্রাণের জন্য, আর 2টো এলাচ দিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, অবশ্যই অবশ্যই আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধু হয়ে। আর আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি ফুটে ওঠার সাথে সাথে পানি এখানে শিরা, তো এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখানে 10 মিনিট ধরে আমি মিষ্টিগুলো ভালোভাবে রান্না করে নিব, সেদ্ধ করে নিব। আর একদমই কিন্তু আমার মিষ্টিগুলো ফাটেনি, দেখেন কতটা সুন্দর। তো এখানে আমি
সুন্দরভাবে মিষ্টিগুলো ফুটে ওঠার পরে আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢাকনাটা ঢেকে রাখবো। দেখেন ঢাকনাটা আমি 5 মিনিট পর উঠিয়ে নিলাম। একটু ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমি রান্না করে নিলাম। তো ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। আমার মিষ্টিগুলো দেখেন কতটা সুন্দর, একদমই কিন্তু ফাটেনি, একদম ফুলে উঠেছে আর শিরাটাও কিন্তু ঘন হয়ে গেছে। যখনই শিরাটা ঘন হয়ে যাবে তখনই আমি আ মিষ্টিগুলো উঠিয়ে ফেলবো। দেখেন আমার শিরাটা অনেক বেশি ঘন হয়ে গেছে আর 10 থেকে 12 মিনিটের মতো ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আমার মিষ্টিগুলো। আমি একটা বাটিতে নামিয়ে নিলাম আমার মিষ্টিগুলো। শিরাটাও কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে আর মিষ্টিগুলো যে এতটা লোভনীয় হয়েছে, এতটা নরম হয়েছে, সফট হয়েছে, বন্ধুরা বাসায় তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না যে পাউরুটি দিয়ে যে এতটা নরম তুলতুলে মিষ্টি তৈরি করা যায়। তো একদিন হলেও বাসায় ট্রাই করবেন এবং বাচ্চাদের স্বাস্থ্যসম্মত মিষ্টিটা খেতে দিবেন। দেখেন আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কতটা নরম হচ্ছে আর কতটা সুন্দর। প্লিজ, প্লিজ বন্ধুরা অবশ্যই, অবশ্যই মিষ্টিটা অবশ্যই বাসায় তৈরি করে বাচ্চাদের খেতে দিবেন। দেখবেন ওরা কতটা মজা করে খায়। তো আমার বাচ্চারা কিন্তু মিষ্টিগুলো অনেক মজা করে খেয়েছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। শুভকামনায়, আল্লাহ হাফেজ।